আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলায় ইরান মারাত্মকভাবে দুর্বল হয়েছে, ট্রাম্প। ইরানে কঠোর হামলা চলবে, যুদ্ধ জিততে চায় যুক্তরাষ্ট্র, ট্রাম্প। হামাসের অস্ত্র সমর্পণ চুক্তি নিয়ে যা বলছে ইসরায়েল। ইরানের জালে আটকে পড়া ট্রাম্পের সামনে এখন মুক্তির কোনো পথ খোলা আছে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্রের হামলায় ইরান মারাত্মকভাবে দুর্বল হয়েছে, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের ফলে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও স্থল বাহিনী ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দেশটির ড্রোন উৎপাদন সক্ষমতাও খুবই নিম্ন পর্যায়ে নেমে এসেছে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, খুব শিগগিরই ইরানের উল্লেখযোগ্য কোনো সামরিক সক্ষমতা অবশিষ্ট থাকবে না। তিনি অভিযোগ করে আরও বলেন, তেহরান তাদের করা চুক্তির শর্ত মেনে চলেনি। এছাড়া তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে হওয়া একটি সাইবার হামলার পেছনে ইরানের হাত রয়েছে। তবে এই ঘটনার জন্য তিনি মিনেসোটার স্থানীয় প্রশাসনকেও দায়ী করে বলেন, তারা সম্পূর্ণ অযোগ্য। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানে কঠোর হামলা চলবে, যুদ্ধ জিততে চায় যুক্তরাষ্ট্র, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আরও জোরালোভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ওয়াশিংটনের লক্ষ্য হল এই যুদ্ধে জয়লাভ করা এবং কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। শুক্রবার 31 জুলাই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, আমরা শুধু জিততে চাই, আমরা খুব ভালো অবস্থানে আছি। এমন পরিস্থিতিতেও আমরা যতটা সম্ভব সংযত থাকার চেষ্টা করছি, কিন্তু ইরান মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে। ট্রাম্প আরও বলেন, বিষয়টি খুবই সহজ, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা ইরানের ওপর খুব কঠোরভাবে হামলা চালিয়ে যাব। একসময় তারা বলবে, আর সহ্য করতে পারছি না। ইরান এখনও শক্ত অবস্থানে রয়েছে, এমন দাবি নাকচ করে ট্রাম্প বলেন, ইরান খুবই খারাপ অবস্থায় আছে, তারা অত্যন্ত অসৎ এবং তাদের সঙ্গে সমঝোতা করা কঠিন। তিনি ভিয়েতনাম ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অতীত যুদ্ধের সঙ্গে বর্তমান সংঘাতের তুলনা করে বলেন, মাত্র 5 মাসের অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, তাদের ওপর আমার আস্থা কমে যাচ্ছে, কারণ তারা মিথ্যা বলে। তার ভাষ্য, বিশেষ দূত স্টিভ উইটকফের ফোনের অপেক্ষায় থাকা অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট তাকে জানান, ইরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাব হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জর্ডান সহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেহরান। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানের একটি কাঠামোগত চুক্তিতে সই করলেও সাম্প্রতিক হামলা পাল্টা হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হামাসের অস্ত্র সমর্পণ চুক্তি নিয়ে যা বলছে ইসরায়েল। হামাসের পক্ষ থেকে অস্ত্র ত্যাগ এবং এর বিপরীতে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের যে চুক্তি নিয়ে আলোচনা চলছে, তাকে সরাসরি অগ্রহণযোগ্য বলে অভিহিত করে তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বেন গভির অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, গত 7 অক্টোবরের রক্তক্ষয়ী ঘটনার পর হামাসের প্রতিটি সদস্যের হাত রক্তে রঞ্জিত এবং তাদের প্রত্যেকের দায়ভার তাদের নিজেদের ওপরই বর্তায়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানের জালে আটকে পড়া ট্রাম্পের সামনে এখন মুক্তির কোনো পথ খোলা আছে? যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালীর সংকট থেকে বের হয়ে আসার নতুন পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন হামলায় তেহরানকে নতুন করে আলোচনার টেবিলে ফেরানো কিংবা পূর্বে হওয়া সমঝোতা স্মারক রক্ষা কোনোটি যখন কাজে আসছে না, তখন বিকল্পহীন এক অচল অবস্থার মুখে পড়েছে হোয়াইট হাউস। একদিকে হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজের চলাচল বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি তেলের মজুত কমছে এবং বাড়ছে পণ্যের দাম। অন্যদিকে ইউরোপের অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এই যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য দিতে হচ্ছে ট্রাম্পকে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ইরান নীতি ও জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে ট্রাম্পের প্রতি জনসমর্থন 30% নিচে নেমে এসেছে, যা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।